সম্ভাবনা অধ্যায়ের টাইপ 7-এর সংখ্যা ও অন্যান্য নির্বাচন সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো। দেখো বলা আছে 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। দেখো 10 থেকে 21 পর্যন্ত, দেখো আমি 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। বলা আছে নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। দেখো এর ভিতরে আমার মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, একের বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 10কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 10 কিন্তু মৌলিক সংখ্যা না। 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 11কে 11 এবং 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরপর 12কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, 12 কিন্তু মৌলিক সংখ্যা না। 13 মৌলিক সংখ্যা, তারপরে দেখো সেটা হলো 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। তার মানে এখানে দেখো এখানে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। তার মানে আমার অনুকূল ঘটনা কত হবে 4, তার মানে উপরে দেবো 4 আর ভাগ আমার এখানে সংখ্যা আছে কয়টা, দেখো 10 থেকে 21 পর্যন্ত সংখ্যা আছে কিন্তু আমার 12টা সংখ্যা আছে। তুমি যদি 21 থেকে 10 বিয়োগ করো, বিয়োগ করলে আসে 11। তুমি যদি অ্যাকুরেট সংখ্যা বের করতে চাও তাহলে 1 যোগ করতে হবে, যোগ করলে কিন্তু 12 আসে। তুমি এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 11। অ্যাকুরেট সংখ্যা বের করার জন্য 1 যোগ করতে হয়, কারণ কি তোমাকে 10 সহ তো ধরতে হবে, এই জন্য তুমি আঙ্গুলগুলো গুনলেও কিন্তু তুমি 12টাই পাবা। তার মানে 4 ভাগ 12। এবার যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে তাহলে 1/3 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে, 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 হবে হচ্ছে উপরে। আর দেখো 11 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা কয়টা আছে, তুমি 20 থেকে যদি 11 বাদ দাও তাহলে আসে 9। অ্যাকুরেট সংখ্যা বের করার জন্য 1 যোগ করতে হয়, মানে সংখ্যা আছে হচ্ছে 10টা, তার মানে নিচে দেবো হচ্ছে মোট সংখ্যা। তাহলে আমার যদি কাটাকাটি করি তাহলে 2/5 আসে, 2/5 ঘতে আছে, ঘ অ্যান্সার। কতগুলো টিকিটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর লেখা আছে। দেখো 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর লেখা আছে, তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো। দৈব পদ্ধতিতে একটা টিকিট বেছে নেওয়া হলো, টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখি আমরা এখানে দেখো 21 থেকে 30 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। যদি 30 থেকে 21 বাদ দেয় তাহলে হয় 9। 9-এর সাথে 1 যোগ করবে অ্যাকুরেট সংখ্যা বের করার জন্য, তার মানে 10টা এখানে কিন্তু সংখ্যা আছে, তুমি গুণ 10টা সংখ্যা আছে, তাহলে 10 হবে কিন্তু নিচে, তার মানে 10 হবে নিচে। এখন বলা আছে টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে মানে আমার টোটাল ঘটনা বা মোট ঘটনা হচ্ছে নিচে হবে, আর অনুকূল ঘটনা লিখবো। এখন অনুকূল ঘটনা কয়টা আছে, মৌলিক সংখ্যা কয়টা আছে দেখি। দেখো এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 23 একটা মৌলিক সংখ্যা। এরপরে দেখো সেটা হচ্ছে যে 29 একটি মৌলিক সংখ্যা। তার মানে আমার 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে 10টা, এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। তাহলে মৌলিক না কয়টা, মৌলিক না হচ্ছে 8টি। তার মানে আমার অনুকূল ঘটনা কত হবে 8, তার মানে উপরে দিব 8 আর নিচে দিব হচ্ছে 10, কারণ টোটাল ঘটনা হচ্ছে 10টি, তার মানে 10 দিয়েছি। এবার যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে কাটি তাহলে 4/5 হবে, তাহলে 4/5 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। দেখো 90 থেকে 100-র মধ্যে মোট সংখ্যা আছে কত, সেটা হলো 100 বিয়োগ যদি 90 করি তাহলে 10 আসে। অ্যাকুরেট সংখ্যা বের করার জন্য আমরা 1 যোগ করবো, তার মানে সংখ্যা হচ্ছে 11টি, তার মানে 11 হবে হচ্ছে নিচে। এবার দেখো 90 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা কত আছে। দেখো 90 থেকে 100-র মধ্যে একটা মাত্র মৌলিক সংখ্যা আছে, সেটা হলো 97। তার মানে একটা মৌলিক সংখ্যা আছে, তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে মৌলিক সংখ্যা একটা আছে, তার মানে 1 উপরে দিব। আর 90 থেকে 100-র মধ্যে সংখ্যা আছে হচ্ছে 11, তার মানে 1/11 ক অ্যান্সার। 40টি টিকিটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো, ক্রমিক নম্বরটি মৌলিক হবার সম্ভাবনা কত। দেখো তো 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত টিকিট আছে কয়টা, 40টা। এখানে বলেই দিচ্ছে 40টা, তার মানে টিকিট আছে হচ্ছে 40টা। তুমি যদি এই 40টা নাও বলতো তাহলে 40 থেকে 1 বাদ দাও 39 হয়, তার সাথে 1 যোগ করো, তাহলে অ্যাকুরেট সংখ্যাটা পাবা। তার মানে আমার এখানে টিকিট আছে 40টি। তো এর মধ্যে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা কিন্তু 2 3 5 7 11 13 17 19 23 29 30 31 37। এখানে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তার মানে আমরা উপরে লিখবো হচ্ছে 12। আর এখানে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নাম্বার আছে কত, সেটা হলো 40, তার মানে ভাগ দিব হচ্ছে 40। এবার যদি আমরা 4 দিয়ে কাটি 3 4 12 আর 4 10 40, তার মানে 3/10 অ্যান্সার, মানে খ অ্যান্সার।
40টি টিকিটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো। ক্রমিক নম্বরটি 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত? দেখো 40-এর গুণনীয়ক। আচ্ছা 40-এর গুণনীয়ক কী কী হয় আমরা দেখি তো। 1 গুণ 40 লিখতে পারি আমরা, আবার লিখতে পারি 2 গুণ 20 লিখতে পারি, এরপর 3 দিয়ে না 4 গুণ 10 লিখতে পারি, এবার 5 গুণ কিন্তু 8 লিখতে পারি, 5 গুণ 8 লিখতে পারি, 5 গুণ 8। তাহলে আমরা 40-এর গুণনীয়ক 1 থেকে 40-এর মধ্যে 40-এর গুণনীয়ক কয়টা পাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পাই। তার মানে আমার অনুকূল ঘটনা হবে 8, তার মানে উপরে হবে 8। আর মোট ঘটনা কত? দেখো 1 থেকে 40 পর্যন্ত টিকিট আছে কয়টা? 40টা, তার মানে নিচে হবে হচ্ছে 40। এবার যদি আমরা কাটি 8 দিয়ে কাটি, তার মানে এখানে 1, এখানে হবে 5, তার মানে 1/5 হবে, তার মানে ক অ্যান্সার। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নিলে টিকিটটি 2 অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 2-এর গুণিতক কী কী আছে দেখি তো। 2, তারপরে 2-এর গুণিতক, গুণিতক বলতে আমরা নামতা বোঝাবো। 2, তারপরে 4, তারপরে হচ্ছে 6, তারপরে 8, তারপরে হচ্ছে 10। 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তার মানে আমরা 2-এর গুণিতক পেয়েছি কয়টা? 5টা। এরপরে 3-এর গুণিতক, 3-এর গুণিতক কত? 3, 6, তারপরে হচ্ছে কত দেখো, সেটা হচ্ছে যে 9, এরপরে তো 12, 12 তো না, এখানে 1 থেকে 10 পর্যন্ত বলছে। তো এখানে দেখো আমরা এখানে বলা আছে 2 অথবা 3-এর গুণিতক, তাহলে এটা হলো 2-এর গুণিতক, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এর মধ্যে দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমরা এখানে কিন্তু একটা 6 নেব, একটা 6 নেব। তাহলে 2 অথবা 3-এর গুণিতক কত? 1 2 3 4 5 6 7, তার মানে অনুকূল ঘটনা হচ্ছে 7, উপরে দেবো 7, আর নিচে হচ্ছে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমার সংখ্যা আছে 10টি, তাহলে নিচে দিব হচ্ছে 10, তাহলে 7/10, তার মানে অ্যান্সার হচ্ছে খ। যেহেতু 2 অথবা 3-এর গুণিতক বলছে, সুতরাং এইখানে 2-এর গুণিতকেও 6 আছে, 3-এর গুণিতকও 6 আছে, সেক্ষেত্রে আমরা 2টার পরিবর্তে কিন্তু আমরা একবার বিবেচনা করব। 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলো। দেখো 10 থেকে 21 পর্যন্ত স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখছি, এখান থেকে একটা দৈবভাবে নেওয়া হলো। বলা আছে সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? বলা আছে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে আমার 2 দ্বারা বিভাজ্য কোনগুলো সেগুলো আমরা দেখব। দেখো 2 দ্বারা আমরা কোনটাকে ভাগ করলে ভাগ শেষ হবে 0 হবে। তাহলে দেখো আমার 2 দ্বারা বিভাজ্য হচ্ছে 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 20। 21 কি 2 দ্বারা বিভাজ্য? না, 21কে 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ 0 হয় না, তাহলে এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্য কত? দেখো আমরা 3 4 12 জানি, তার মানে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 12, তারপরে দেখো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 15, এই যে 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এরপরে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর হচ্ছে 21 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমার বলা আছে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা বলতে তাহলে আমরা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কয়টা পেলাম? দেখো এই গোলগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর টিক দেওয়াগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য যদি বলে, তাহলে আমরা 2-এর গুলাও নিব, 2-এর বিভাজ্যগুলোও নিব, 3-এর বিভাজ্যগুলোও নিব, কিন্তু কমন থাকলে আমরা একবার নেব। তাহলে দেখো আমার এই ক্ষেত্রে অনুকূল ঘটনা কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে উপরে হবে হচ্ছে 8, আর নিচে হবে দেখো মানে 10 থেকে 21, 10 থেকে 21, 21 থেকে 10 বাদ দাও, বাদ দিলে আসবে হচ্ছে 11, তার সাথে 1 যোগ করবো, আমরা অ্যাকুরেট সংখ্যা বের করার জন্য 1 যোগ করবো, যোগ করলে হলো 12। তার মানে 10 থেকে 21 পর্যন্ত কিন্তু আমার 12টা সংখ্যা আছে। তুমি আঙ্গুল দিয়ে গুনলে দেখবা যে 12টা সংখ্যা আছে, তার মানে ভাগ হবে হচ্ছে 12। এবার যদি তুমি 4 দিয়ে কাটো, এখানে 2 হবে, এখানে হবে 3, তার মানে 2/3 হচ্ছে খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম, তুমি যদি এইটা পারো তাহলে এইটাও পারবা, নিজে নিজে চেষ্টা করো তাহলে ভালো হবে। এখন দেখো বলা আছে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। বলা আছে সংখ্যাটি 3-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? দেখো আমি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি, এখন বলা আছে 3-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, মানে সেটা হতে হবে 3-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হতে হবে, মানে 3-এর গুণিতক তো হবে এবং সেটা হতে হবে কি মৌলিক সংখ্যা। তাহলে দেখি আমরা 3-এর গুণিতক কোনগুলা। দেখো গুণিতক বলতে আমরা নামটা বুঝবো সহজভাবে। 3 হচ্ছে 3-এর গুণিতক, 6 হচ্ছে 3-এর গুণিতক, 9 হচ্ছে 3-এর গুণিতক, 12 হচ্ছে 3-এর গুণিতক, 15 হচ্ছে 3-এর গুণিতক, 18 হচ্ছে 3-এর গুণিতক। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, কিন্তু এখানে তো 21 নাই, 21 তো আমরা দাগ দিব না, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। আচ্ছা এবার দেখবো এর ভিতর মৌলিক সংখ্যা কোনগুলো আছে। দেখো মৌলিক সংখ্যা 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর বড় যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, 5 একটা মৌলিক সংখ্যা,
তারপরে দেখো 7 একটা মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, এরপরে দেখো 17 একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা নাই। তো এখন দেখো একমাত্র 3ই হচ্ছে 3-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা, তাছাড়া বাকিগুলো কিন্তু দেখো 5 কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু 3-এর গুণিতক না, 7 কিন্তু মৌলিক সংখ্যা 3-এর গুণিতক না, 6 কিন্তু 3-এর গুণিতক কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা এবং 3-এর গুণিতক একই সাথে 3-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা পাচ্ছি একটাই সংখ্যা, সেটা হলো 3। তাহলে আমার একটা সংখ্যা পাচ্ছি, তার মানে উপরে হবে হচ্ছে কত 1, আর ভাগ হচ্ছে মোট সংখ্যা, মোট কয়টা সংখ্যা আছে দেখো 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা আছে হচ্ছে 20টা, তার মানে ভাগ হবে হচ্ছে 20, তার মানে 1/20 ঘতে আছে ঘ অ্যান্সার। কতগুলো টিকিটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর নেওয়া আছে, বলা আছে তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো, টিকিটটি বিজোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে বলছে। দেখো 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার নেওয়া হলো, দেখো আমি 21 থেকে 30 পর্যন্ত নিয়েছি। তো 21 থেকে 30-এর মধ্যে বিজোড় সংখ্যা কত কত আছে 21, 23, 25, 27 আর হচ্ছে 29, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর দেখো তো সেটা হলো 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য বলতে 5 দ্বারা আমরা ভাগ করতে পারবো কোনটা কোনটা, দেখো সেটা হলো 21কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, করলে কিন্তু নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য আসবে না, তার মানে দশমিকে আসবে। এখানে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 25 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কারণ 25কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 5 25, এখানে কিন্তু ভাগশেষ শূন্য আসবে। তারপরে 30 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তো একই সাথে কি বলা আছে বিজোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য কয়টা পাইছি 2টা পাইছি, এর মধ্যে বিজোড় সংখ্যা কোনটা সেটা হলো 25, যেহেতু এবং বলছে তার মানে আমরা বিজোড় সংখ্যা হতে হবে এবং তাকে 5 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে কিন্তু বিজোড় সংখ্যা আমরা 5টা পেয়েছি আর 5 দ্বারা বিভাজ্য কিন্তু 2টা পেয়েছি, কিন্তু বিজোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু একমাত্র 25, তার মানে একটা পেয়েছি, তার মানে উপরে হবে 1। আর এখানে 21 থেকে 30 পর্যন্ত আমার সংখ্যা আছে হচ্ছে 10টা, তার মানে 1/10, তার মানে খ অ্যান্সার। প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা দৈব চয়নে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখো প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা সেটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, মানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 1 থেকে 25 পর্যন্ত। এর বলা আছে যে এখান থেকে একটা সংখ্যা নিবে, তো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা বলবো, দেখো আমরা হচ্ছে দেখো যে সংখ্যাটাকে একই সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি, 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 1কে আমরা 1 গুণ 1 লিখতে পারি, মানে 1 স্কয়ার লিখতে পারি। 2 কি পূর্ণবর্গ সংখ্যা না, দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি না। 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, দেখো 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 4কে আমরা কিন্তু 2 স্কয়ার লিখতে পারি, মানে 2 গুণ 2। তারপরে 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তারপরে হচ্ছে 16 পূর্ণবর্গ সংখ্যা, এরপরে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই কয়টা হচ্ছে 1 থেকে 25-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এগুলা, কারণ আমরা 4কে লিখতে পারি 2 গুণ 2, আর 9কে লিখতে পারি 3 গুণ 3, একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে 4 গুণ 4, তারপরে হচ্ছে 5 গুণ 5, তার মানে এখানে 1, 4, 9, তারপরে হচ্ছে 16, তারপরে 25, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর ভিতর দেখো এখানে 1 থেকে প্রথম 25টি মানে 1 থেকে 25টির মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে কয়টা, পূর্ণবর্গ সংখ্যা আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5 হবে হচ্ছে উপরে, আর 1 থেকে মানে প্রথম 25টা বলছে যেহেতু, তো তার মানে আমার টোটাল সংখ্যা কত 25, তার মানে ভাগ হচ্ছে 25, 5 দিয়ে যদি কাটো তাহলে হবে 1/5, 1/5 আছে গতে, তার মানে গ অ্যান্সার। কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট, 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন, মানে দুটি খেলার অন্তত একটি খেলা, মানে এই দুটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন, মানে কি ফুটবল অথবা ক্রিকেট খেলা কতজন পছন্দ করে, মানে অন্তত একটা হবে, মানে ফুটবল অথবা ক্রিকেট পছন্দ করে কতজন সেটা বের করব। তো এটা বের করতে হচ্ছে যে ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 70 জন আর ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 50 জন, তাহলে এই দুইটা আমরা যোগ করব। আর 40 জন হচ্ছে ফুটবল ও ক্রিকেট পছন্দ করে, মানে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে 40, তার মানে বিয়োগ করবো হচ্ছে 40, যদি ক্যালকুলেশন করো তাহলে 80 আসে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 80। খুলনা শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। দেখো জুন মাস হচ্ছে 30 দিনে, তার মানে আমার নিচে হবে হচ্ছে 30, আর দেখো এখানে জুন মাসে বৃষ্টি হয়েছে কতদিন 15 দিন বৃষ্টি হয়েছে, তার মধ্যে 5 জুন একটা দিন আমরা বাছাই করছি, তাহলে সেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে, বৃষ্টি হয়েছে কতদিন 15 দিন, তার মানে অনুকূল ঘটনা কত হবে 15, আর মোট জুন মাস কতদিনে 30 দিনে, তাহলে মানে 15/30 কাটাকাটি করলে আসবে 1/2 অ্যান্সার। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে, দেখো এখানে মাস বলা আছে, জুলাই মাসে সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে, সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। দেখো জুলাই মাস কত দিনে, আমরা জুলাই মাস জানি হচ্ছে 31 দিনে, তাহলে 31 হবে নিচে,
আর জুলাই মাসে মানে 31 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন? 16 দিন বৃষ্টি হয়েছে। আর বলা আছে যে 12 জুলাই মানে একটা দিন, 12 জুলাই একটা দিন বেছে নেওয়া হয়েছে, সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার জুলাই মাসে বৃষ্টি হয়েছে কয়দিন? সেটা হলো বৃষ্টি হয়েছে 16 দিন, তার মানে 16 হবে উপরে। আর জুলাই মাস কত দিনে? জুলাই মাস হচ্ছে 31 দিনে, তার মানে নিচে হবে 31 দিন, তার মানে 16 ভাগ 31, তার মানে খ অ্যান্সার। আবহাওয়া দপ্তর হতে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 4 সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখো সেপ্টেম্বর মাস হচ্ছে 30 মাস, তাহলে 30 নিচে হবে। দেখো বৃষ্টি হয়েছে কয়দিন? 19 দিন বৃষ্টি হয়েছে। এর ভিতর থেকে আমরা 4 সেপ্টেম্বর মানে একটা দিনকে বাছাই করে নিয়েছি, তো বৃষ্টি হয়েছে 19 দিন, তাই হবে উপরে 19, তার মানে অ্যান্সার হবে কত? 19 ভাগ 30, তার মানে গ অ্যান্সার। 2000 সালের ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছিল, 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখো এটা খুবই মজার একটা অঙ্ক, এটা কিন্তু খুবই ভালো করে দেখতে হবে। 2000 সাল, আসলে 2000 সালের ফেব্রুয়ারি মাসটা কি ছিল? লিপিয়ার ছিল, মানে 28 দিনে ছিল না 29 দিনে ছিল? দেখো 2024 সাল, তুমি যদি 2024 সাল চিন্তা করো, 2024 সাল, 2024 সালকে যদি তুমি ভাগ দাও হচ্ছে 4 দ্বারা ভাগ দাও, দেখো 4 দ্বারা ভাগ দিলে আমার ভাগ করা যাচ্ছে, তার মানে ভাগ শেষ শূন্য আসতেছে, তার মানে 2024 সাল কিন্তু লিপিয়ার, তার মানে 4 দ্বারা যদি ভাগ করা যায় তার মানে সেটা হচ্ছে লিপিয়ার। লিপিয়ার হলে কত হবে? ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। এখন 2000 সাল কি লিপিয়ার? সেটা যদি চিন্তা করো সেক্ষেত্রে দেখবে যে 2000কে 4 দ্বারা ভাগ করো, ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, মানে 2000 যদি 2000 ভাগ যদি 4 করি, 4 করলে কত আসে? দেখো 2000 ভাগ যদি 4 করি তাহলে কত আসে? আসে হচ্ছে 500 আসে। এখন সেক্ষেত্রে তুমি দেখবা যে আবার 2000কে 100 দিয়ে ভাগ যায় নাকি, 100 দিয়ে যদি ভাগ যায় এবং 400 দিয়ে যদি ভাগ যায় সেটা হবে লিপিয়ার, মনে রাখবা এটা। আর যদি 1700 চিন্তা করো, দেখো 1700 যদি চিন্তা করো, তাহলে ভাগ 4 দিয়ে দাও, দিলে দেখো এখানে ভাগ করা যায়। এবার 1700কে যদি তুমি 100 দ্বারা ভাগ দাও তাহলে ভাগ করা যায়। এখন যদি তুমি 400 দ্বারা ভাগ দাও, 400 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে কিন্তু দেখো 1700 সাল কিন্তু লিপিয়ার না। আবার বলছি লিপিয়ার হতে হলে 4 দ্বারা ভাগ যেতে হবে, আর যদি কখনো 100 দ্বারা ভাগ যায় তাহলে 400 দ্বারাও ভাগ যেতে হবে, এটা হলো মূল কথা। 4 দ্বারা ভাগ করলে মনে রাখবা যে সেটা লিপিয়ার, কিন্তু যদি দেখো যে 100 দ্বারাও ভাগ যাচ্ছে আবার 400 দ্বারা ভাগ যাচ্ছে সেটা লিপিয়ার, কিন্তু 100 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 400 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে সেটা লিপিয়ার না। তাহলে দেখো সেটা হলো 2000 সাল কিন্তু লিপিয়ার, তার মানে আমার মাসটা হবে 29 মাস, তার মানে নিচে হবে হচ্ছে 29, এখানে বৃষ্টি হয়েছিল 5 দিন, তার মানে উপরে হবে হচ্ছে 5, এখানে কিন্তু 12 ফেব্রুয়ারি যে কোনো একটা দিন ধরে নেওয়া হয়েছে যে 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে, তার মানে ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হয়েছিল হচ্ছে 5 দিন, তার মানে 5 উপরে হবে, যেহেতু এটা লিপিয়ার তাই 29 ভাগ হবে, তার মানে 5 ভাগ 29, এটাই অ্যান্সার, তার মানে ক অ্যান্সার। একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ, 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না, দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহার হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো আমার বিদ্যুৎ ব্যবহার করে কয়জন? সেটা হলো 350 জন, তার মানে 350 জন হবে উপরে, আর নিচে কত হবে? সবগুলো আমরা যোগ করব, তাহলে 350 যোগ 150 যোগ 115, তাহলে যোগ করলে কত আসে? 615, তার মানে ভাগ হবে 615। এখন যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে হচ্ছে 70, এখানে 5 দিয়ে কাটাকাটি করলে হবে 123, তার মানে 70 ভাগ 123, তার মানে খ অ্যান্সার। 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ, 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ বলা আছে। 10 জনের আছে এ প্রকারের রক্ত, 12 জনের আছে হচ্ছে বি প্রকারের রক্ত, 13 জনের আছে হচ্ছে ও প্রকারের রক্ত, আর 15 জনের আছে হচ্ছে এ বি প্রকারের রক্ত। এখন বলা আছে একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? তাহলে বি প্রকার আছে কত? দেখো বি প্রকার আছে হচ্ছে 12, তার মানে উপরে হবে হচ্ছে 12, আর আমরা ভাগ করব কত দিয়ে? সবগুলা যোগ করে যা হবে সেটা দিয়ে ভাগ দিব, তার মানে 10 যোগ এখানে আছে হচ্ছে 12, তারপরে যোগ 13 যোগ হচ্ছে 15 সমান আসে হচ্ছে 50, তার মানে ভাগ হবে হচ্ছে 50, তাহলে আমরা 50 লিখবো। এখন যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে হচ্ছে 6 আর এখানে হবে হচ্ছে 25, তার মানে অ্যান্সার হবে 6/25, খতে আছে খ অ্যান্সার। পরের এমসিকিউটাই বলা আছে একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? এবি প্রকারের রক্ত, তাহলে এবি প্রকারের রক্ত আমার টোটাল রক্তের গ্রুপ কয়জনের? সেটা হলো 50 জনের, তার মানে আমার নিচে হবে হচ্ছে 50। এবার এবি প্রকার আছে কয়জনের? 15 জনের আছে, তাহলে এবি প্রকার না কয়জনের? তাহলে 50 থেকে 15 বাদ দাও, তার মানে 35 জন হচ্ছে এবি প্রকার না। তুমি যোগ করো, যদি 12 আর 13 যোগ করলে কত হয়? 25, 25 আর 10 যোগ করলে কত হয়? দেখো সেটা হলো 35 হয়, তার মানে আমার এবি প্রকারের না হচ্ছে 35 জন, কারণ বলা আছে এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? তাহলে এবি প্রকারের না হচ্ছে 35, তার মানে 35 হবে উপরে, আর টোটাল লোকের রক্ত হচ্ছে 50, তার মানে 35 ভাগ হচ্ছে 50, এখানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তার মানে এখানে 7 হবে আর এখানে 10 হবে, তার মানে 7/10, মানে ঘ অ্যান্সার।
দেখো ম্যাথমেটিক্স লেখা আছে, ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো। মানে ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটা বর্ণ, মানে এম লিখলা, এ লিখলা, আলাদা আলাদা কাগজে লিখে একটা বাক্সের মধ্যে রাখলা, সেটা বলা আছে বাক্সটি থেকে নির্বিচারে একটি বর্ণ তুললে সেটি টি হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে ম্যাথমেটিক্স শব্দটিতে বর্ণ আছে কয়টা? বর্ণ আছে 11টা। কিন্তু দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে মোট ঘটনা 11। তার মানে 11 হবে হচ্ছে নিচে। আর দেখো টি হওয়ার সম্ভাবনা, এখানে টি আছে কয়টা? দেখো টি আছে একটা, টি আছে একটা, টি আছে দুইটা, টি আছে, তার মানে উপরে হবে হচ্ছে 2। দেখো এখানে অনুকূল ঘটনা হচ্ছে 2টা, যেহেতু টি আসার সম্ভাবনা বলছে, তার মানে টি আছে হচ্ছে 2টা, তার মানে 2 উপরে হবে। আর ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ আছে হচ্ছে 11, তার মানে 11 নিচে হবে, 2/11, তার মানে ঘ অ্যান্সার। প্রবাবিলিটি শব্দটির অক্ষরগুলোকে একটি সারিতে রাখা হয়েছে, অক্ষরগুলোকে একটি সারিতে রাখা হয়েছে। দৈবভাবে যে কোনো একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি শব্দটিতে বর্ণ আছে কয়টা আগে সেটা দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তার মানে নিচে হবে হচ্ছে 11। আর দেখো এখানে বলা হয়েছে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা স্বরবর্ণ কোনগুলো জানি? এ ই আই ও ইউ। তার মানে স্বরবর্ণ কোনটা কোনটা আছে সেটা দেখি। দেখো ও হচ্ছে স্বরবর্ণ, তারপরে দেখো এ হচ্ছে স্বরবর্ণ, আই হচ্ছে স্বরবর্ণ, তারপরে আই হচ্ছে স্বরবর্ণ। দেখো এখানে স্বরবর্ণ আছে হচ্ছে 4টা, ও এ আই তারপরে আই, তার মানে আমার স্বরবর্ণ আছে হচ্ছে 4টা, তার মানে 4 হবে হচ্ছে উপরে। আর মোট বর্ণ কয়টা? 11টা, তার মানে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা হবে কত? 4/11। 4/11 খতে আছে, মানে খ অ্যান্সার। প্রবাবিলিটি টি এর বর্ণগুলোকে পৃথকভাবে একটি বাক্সে রাখা হলো। মনে করো যে পি লিখলাম একটা কাগজে, তারপরে আর লিখলাম একটা কাগজে, এইভাবে বর্ণগুলোকে লিখে আমরা একটা বাক্সের মধ্যে রাখলাম। এখন বলা আছে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত। দেখো স্বরবর্ণ না হওয়া, স্বরবর্ণ বলতে যেটা হচ্ছে এ ই আই ও ইউ, এই অক্ষরগুলো না হওয়ার সম্ভাবনা কত সেটা বলা আছে। তো এখানে প্রবাবিলিটিতে আছে হচ্ছে 11টা বর্ণ, আর টিতে আছে হচ্ছে 4টা, মোট 15টা বর্ণ আছে, তার মানে নিচে দিবে হচ্ছে 15। এরপরে দেখো স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, তাহলে স্বরবর্ণ না কোনটা কোনটা? দেখো পি হচ্ছে স্বরবর্ণ না, আর হচ্ছে স্বরবর্ণ না, বি হচ্ছে স্বরবর্ণ না, বি হচ্ছে স্বরবর্ণ না, এল হচ্ছে স্বরবর্ণ না, টি হচ্ছে স্বরবর্ণ না, ওয়াই হচ্ছে স্বরবর্ণ না, টি হচ্ছে স্বরবর্ণ না, তারপরে হচ্ছে আর হচ্ছে স্বরবর্ণ না। তার মানে স্বরবর্ণ না কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে স্বরবর্ণ না হচ্ছে 9টা, তার মানে 9 উপরে হবে। আর মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ আছে 15, তার মানে 9/15। এবার যদি আমরা 3 দিয়ে কাটি, এখানে 3 হবে, এখানে 3 দিয়ে কাটলে 5 হবে, তার মানে 3/5, ঘ অ্যান্সার। হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে, পৃথকভাবে একটা বাক্সে রাখা আছে। দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, মানে মনে করো আই একটা কাগজে লিখলা, তারপরে মনে করো এইচ একটা কাগজে লিখলাম, সবগুলো অক্ষরকে তুমি একটা কাগজে লিখলাম, লিখে একটা বাক্সের মধ্যে রাখলাম। এখন বলা হয়েছে যে দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত। তাহলে এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা দেখো হায়ার শব্দটিতে বর্ণ আছে হচ্ছে 6টা, আর ম্যাথমেটিক্স শব্দটিতে বর্ণ আছে হচ্ছে 11টা, মোট বর্ণ আছে কয়টা? সেটা হলো 17টা, তার মানে নিচে হবে হচ্ছে 17। এর মধ্যে এইচ অথবা এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, দেখো এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, দেখো এইচ, তার মানে এই এইচটা হতে পারবে না, তারপরে এই এইচটা হতে পারবে না, তারপরে এই এ হতে পারবে না, তারপরে দেখো এই এইচটা হতে পারবে না, তারপরে এই এটা হতে পারবে না, তার মানে এ অথবা এইচ হতে পারবে না। তার মানে কয়টা হতে পারবে না? হতে পারবে না 1টা 2টা 3টা 4টা 5টা হতে পারবে না। তার মানে হতে পারবে কয়টা? হতে পারবে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তার মানে উপরে হবে হচ্ছে 12 আর নিচে হবে হচ্ছে 17, তার মানে 12/17 মানে ঘ অ্যান্সার। দেখো আবারও বলছি, বলা আছে হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো। তো এখানে হায়ার ম্যাথমেটিক্স শব্দটিতে বর্ণ আছে কয়টা? 17টা। এর মধ্যে বলা আছে বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা। এ অথবা এইচ আছে কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা আছে। আর এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, মানে এ অথবা এইচ হবে না, আছে কয়টা? এ অথবা এইচ হবে না হচ্ছে 12টা আছে, তার মানে আমার অনুকূল ঘটনা 12 আর মোট ঘটনা হচ্ছে 17, তার মানে 12/17, অ্যান্সার হচ্ছে ঘ।